তো দেখো, হ্যাঁ, sec প্লাস cos দেওয়া আছে 5 থিটা, sec মাইনাস cos কতবার করতে বলছে? কি দেওয়া আছে দেখো। তাহলে এটার একটা রাস্তা হচ্ছে কি, এটা না বড় রাস্তা হবে, তোমরা কি করতে পারো বলো দেখি, দুইটারে সেম বানাইতে পারো। sec কে cos বানাইতে পারো বা cos কে 1/sec বানাইতে পারো। পরে লসৌ টসৌ করে বজ্রন করে এক পারা এনে মিডিল টার্ম করতে হবে। এটা একটু বড় হবে, তার চেয়ে বরং আমরা না একটু অন্য রাস্তা খোঁজার চেষ্টা করি। প্লাস থেকে নরমালি মাইনাসে যাইতে গেলে কি করতে হয়, বা মাইনাস থেকে প্লাসে আসতে গেলে স্কোয়ারের হেল্প নিয়ে যাইতে হয়। স্কোয়ারের হেল্প ছাড়া তুমি যাইতে পারবে না প্লাস থেকে মাইনাসে নরমালি, রাইট? তাহলে আমরা এক কাজ করি, কি করি বলো দেখি, এই লাইনে লাইন না লিখে পরের লাইনে লিখে দুই দিকে বর্গ করে দাও, তাহলে খুব সহজই হয়ে যাবে। এদিকেও বর্গ করে দিই, লেখো উভয় পক্ষে বর্গ করে পাই। হ্যাঁ, উভয় পক্ষে বর্গ করে পাই। বর্গ করে কি দিবে বলে দেখি, দ্বিতীয় সূত্রটা দিবে এ প্লাস বি হোল স্কয়ার, দ্বিতীয় সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab। হ্যাঁ, দ্বিতীয় সূত্রটা। তাহলে আমি কি করলাম, এটার এ আর এটা যদি বি ভাবো, এ প্লাস বি হোল স্কয়ার, দ্বিতীয় সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab সমান সমান, এখানে 5 স্কয়ার ভাঙালে তোমরা বলবে স্যার 5 5 25, আর 2 স্কয়ার ভাঙালে 2 2 4। ওকে, আসো তাহলে বা সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার প্লাস 4 যে কোনো একটাকে চেঞ্জ করো। সেক মানে বলো দেখি কার অনন্য, কসের অনন্য, কসের উল্টো। হ্যাঁ, দুইটাকে পাল্টায় না কিন্তু, যে কোনো একটাকে পাল্টাও, কেন? তাহলে কাটাকাটি যাবে। ওকে, কস কস ক্যান্সেল। সেক মানে কসের উল্টা 1/cos। আমি বারবার বলছি, ত্রিকোণমিতিতে বীজগাণিতিক সূত্র অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এ প্লাস বি হোল স্কয়ার 2 নম্বর সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আর এটা স্কয়ার ভাঙালে 25/4। সেক মানে কসের উল্টা, তারকে ওই পারে দিয়ে দাও। আর এখানে কত, 4কে 4 না ওই পারে দিয়ে দাও, তাহলে তোমরা বলবে স্যার 25, 4টা ওই পারে গেলে -4। হুম, লসাগু করো, সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার সমান সমান 4 হবে লসাগু, এখানে 25 25, নিচে কিছু নাই, গুণ হবে 4 4 16। হ্যাঁ, তাহলে বলো সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার সমান সমান 9/4। এর একটা ভাইটাল প্রশ্ন, স্কয়ার উঠালে কি প্লাস মাইনাস আসবে? যেহেতু মাইনাস আছে, তোমাদের মনে হবে যে মাইনাস তো হইতে পারে, অ্যান্সার হচ্ছে না, এটা মাইনাস হবে না। খেয়াল রাখো, এখানে মাইনাস থাকার পরও আমরা আগের দিন করছিলাম কোনটাই জানি, মাঝখানে না, মানে উল্টাটার কথা বলছিলাম আমি। নরমালি মাঝখানে মাইনাস থাকলে প্লাস মাইনাস আসার কথা, দুইটা যদি প্লাস থাকতো তাহলে তো মাইনাস হইতো না, ঠিক আছে, এটাও পজিটিভ এটাও পজিটিভ। এবার প্রশ্ন হচ্ছে দুইটা বিয়োগ করলে কি নেগেটিভ হইতে পারে? অ্যান্সার হচ্ছে না। কেন না? কারণ সেক সবসময় কসের চেয়ে বড় হয়। সেক, সেকের সূত্র কি? সেক মানে কি সংক্ষেপে যদি বলি, ফান্ডামেন্টালে যদি ভাঙা, অতিভুজ বাই ভূমি, আর কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এইটার উপরেরটা দেখো, উপরে এখানে উপরে কোনটা আছে? অতিভুজ। আর এইটার উপরে কে আছে? ভূমি। তাহলে বলো কোনটা বড়? 100% অতিভুজ সবসময় কি হবে? ভূমির চেয়ে বড় হবে। যেহেতু এটার উপরে অতিভুজ আছে, তাহলে তোমরা বলবে সেক সবসময় কসের চেয়ে কি হবে? বড় হবে। ওকে, তো এই কয়েকটা জায়গায় খেয়াল রাখবে, সেকের চেয়ে সবসময়, সেক সবসময় কি হবে? হয়তো পার্টিকুলার কেসের সমান হইতে পারে, সমান হবে কি কখনো? সেক আর কস 0 ডিগ্রিতে গিয়ে সমান হবে। ওকে, আর কোসেক সবসময় সাইনের চেয়ে বড় হবে। ওকে, তাহলে যেহেতু সেক সবসময় বড়, তাহলে তোমরা বলবে এখানে মাইনাস আসার প্রশ্নই আসে না। তাহলে এখানে পাশে কি লিখবে? যেহেতু সেক থিটা, কি লিখবে? গ্রেটার দেন ইকুয়াল টু কস থিটা। সমানও হইতে পারে, ইকুয়াল টু দিলাম। হ্যাঁ, কস 0 এর মান 1, সেক 0 এর মান 1। তাহলে সুতরাং সেক থিটা মাইনাস কস থিটা। আর ট্যান আর কট থাকলে কিন্তু কি হবে বলে দেখি, প্লাস মাইনাস হইতে পারে, কারণ ট্যান মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব।
লম্ব আর ভূমির মধ্যে কে বড়, যে কেউ বড় হইতে পারে, তখন শিওর না তুমি। কিন্তু sec 100% কসের চেয়ে বড় হয়, এর জন্য পজিটিভই নিব। হ্যাঁ চলো, সরি এটা বর্গমূল কেন করলাম না, তাহলে কত হবে এখানে 4 বর্গমূল 2, 3/2। হ্যাঁ পরে অ্যান্সারটা লিখে দিই। এটা মাইনাস কেন নিলাম না আশা করি বুঝলে। হ্যাঁ আসো 12। হ্যাঁ নেক্সট কি আছে দেখো, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান সমান 9/2। দেখো এটার একটা রাস্তা কি তোমাদের একটু আগে বললাম, cos স্কয়ার যে কোনো একটারে চেঞ্জ করে দিতে পারো, sin স্কয়ারে cos স্কয়ারে আনতে পারো, বা cos স্কয়ারকে কি আনতে পারো 1 - sin স্কয়ার, যে কোনো একটারে চেঞ্জ করে দিতে পারো, এভাবে করতে পারো একটা রাস্তা। ওকে, মনে করো আরেকটা যদি সহজ রাস্তার দিকে খুঁজি, তাহলে আমি কি বললাম, সাইন স্কয়ারের জায়গায় লিখতে পারো 1 - cos স্কয়ার, বা cos স্কয়ারের জায়গায় 1 - sin স্কয়ার, এইভাবেও করতে পারো। বা সাইন cos আছে তো টেনে যাবে, তো এটারে দেখো আরেকটা আমরা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ শেখার চেষ্টা করি। হ্যাঁ 5 দুগুণে 10 sin স্কয়ার থিটা প্লাস এখানে 4 দুগুণে 8 cos স্কয়ার থিটা। এভাবে কিন্তু আসতে পারবে, আমি বলি নাই একবার হবে না, যে যে কোনো একটারে চেঞ্জ করবে, যে কোনো একটারে cos স্কয়ারের জায়গায় কি লিখতে পারো 1 - sin স্কয়ার, স্কয়ারের সূত্র থেকে। হ্যালো, এভাবে করা যাবে কি না? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার 1, তোমরা এখান থেকে যে কোনো একটা চেঞ্জ করতে পারো। তাহলে তোমরা বলতেই পারো কস স্কয়ারের মান কি হবে, সাইন স্কয়ারকে ওই পারে দিয়ে দাও, কস স্কয়ারের মান কত হবে 1 - সাইন স্কয়ার, বা সাইন স্কয়ারের মান 1 - কস স্কয়ার, যে কোনো একটা চেঞ্জ করতে পারো। আর যদি ভাবো না আমি একটু আরো সহজ করার চেষ্টা করবো, তাহলে বলো দেখি এখানে সাইন কোস আছে না, এদিকেও সাইন কোস নিয়ে আসো। কিভাবে আনবো দেখো, বলো দেখি 9 এর সাথে গুণ আকারে আমি 1 লিখতেই পারি, 9 × 1। তাহলে সাইন কোস থেকে টেনে এভাবে খুব সহজেই যাইতে পারো। হ্যাঁ এদিকে সাইন কোস আছে, এদিকেও সাইন কোস নিয়ে আসো, দেখো কিভাবে আনি। তুমি কিন্তু যদি ভাবো না আমি এইভাবে করবো, কস স্কয়ারের সাইনে করতেই পারো। হ্যাঁ আমি আর দেখাইলাম না, বলে দিলাম। তাহলে তোমরা বলবে স্যার 1 আছে তো 1 এর জায়গায় তো এটা লেখা যাবে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, তাই না? পাশে লিখে দিও, যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1। স্কয়ারের সূত্র কিন্তু খুব ভাইটাল। হ্যাঁ স্কয়ারে কয়টার সূত্র হয়, 3টে, এসসি এসটি সিসি। সাইন স্কয়ার কস স্কয়ার সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার, বাকি দুইটা মাইনাস, সেক টেন মাইনাস কোসেক কট মাইনাস, এটা প্লাস সাইন স্কয়ার প্লাস কস স্কয়ারের মান 1 হয়। এখানে 1 আছে, আমি 1 এর জায়গায় লিখতেই পারি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার। তাহলে এদিকেও সাইন কস, এদিকেও সাইন কস, তাহলে খুব সহজেই তুমি টেনে কনভার্ট হইতে পারবে। হ্যাঁ আসো, 9 দিয়ে সাইন স্কয়ারে গুণ করো 9 সাইন স্কয়ার থিটা, 9 দিয়ে কস স্কয়ারে গুণ করো 9 কস স্কয়ার থিটা। এবার সাইন স্কয়ার গুলো একবারে নিয়ে আসো, একবারে করে দিই। হ্যাঁ এটা এই পারে আসলে মাইনাস হবে না, 10টার থেকে 9টা গেলে কয়টা সাইন স্কয়ার থাকবে, একটা সাইন স্কয়ার থিটা। দেখো একবারে বুঝো কিনা। আর এটা ওই পারে গেলে মাইনাস হবে, তাহলে 9টার থেকে 8টা গেলে কত হবে, বন্ধু এগুলো কি বলছি কি, 9টার থেকে একটা মাইনাস করলে কস স্কয়ার থিটা। একবারে করে দিলাম। হ্যাঁ এক তো না লিখলে হয়, এটা প্লাস আছে না, এই পারে আসলে কি হবে মাইনাস, 10টার থেকে 9টা গেলে কয়টা হবে, একটা সাইন স্কয়ার থিটা। এক আর কি লিখবে, বলো দেখি 10টা এক্স থেকে 9টা গেলে কত হবে, একটা এক্স এখানে। আর এদিকে বলো দেখি কস স্কয়ার কয়টা আছে, 9টা, এটা ওই পারে গেলে মাইনাস হবে। তাহলে 9টা কস স্কয়ার থেকে 8টা বাদ দিলে কয়টা কস স্কয়ার থাকবে, একটা কস স্কয়ার। তাহলে সাইন স্কয়ার গুলা বাদিকে নিয়ে আসলাম, কস স্কয়ার গুলা ডান দিকে। স্কয়ার সরায় দাও, স্কয়ার সরাইলে প্লাস মাইনাস হবে না। সাইন থিটা সমান সমান কস থিটা, যেহেতু এখানে কি লিখি, অ্যাঙ্গেলটা এইটা লিখে দিয়ে 0 ডিগ্রি, এটা লেখাটাই বুদ্ধিমানের কাছে। এটা তো লেখেও নাই কিছু। আচ্ছা দেখো, যেহেতু এইভাবে লিখে দিই সাইন থিটা কমা কস থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, এখানে নেগেটিভ আসবে না। স্কয়ার সরাই দিলাম, এদিকেও স্কয়ার সরাই দিলাম, এদিকেও স্কয়ার সরাই দিলাম, এই মানে 1 আছে। তাহলে এই পারে নিয়ে আসো, বা পরেও সরাইতে পারো, সাইন থিটা বাই কস থিটা সমান সমান 1। ওকে, তাহলে সাইন কোস থেকে টেনে আসার বুদ্ধি, বাদিকেও সাইন কোস আছে, ডান দিকেও সাইন কোস নিয়ে আসবে, তাহলে সুবিধা হয়। পরে সাইন গুলো একবারে, কস গুলো একবারে। দেখো এটা বুঝলে কিনা, 10টার থেকে 9টা গেলে কয়টা সাইন স্কয়ার, একটা। আর এখানে 9টার থেকে 8টা বাদ দিলে একটা কস স্কয়ার। তাহলে এবার সাইন বাই কস মানে কি হবে, তোমরা বলবে স্যার ট্যান থিটা হবে, ট্যান থিটার মান 1।
এখান থেকে তুমি থিটার মানও বার করে দিতে পারতে। যদি বলতো থিটার মান কত, পরীক্ষায় মনে করে একটু ঘুরায় লাগাই দিল, বললো থিটার মান কত, তাহলে এখানে কি লিখবে? ট্যান থিটার সমান সমান কি লিখে দিবে? ট্যান 45, থিটার সমান সমান 45। মনে করো আরো লেজ লাগাই দিল, সাইন থিটা প্লাস কস থিটা দিতেই পারে, পরে থিটার মান বসাই দিবে। ওকে, চলো তাহলে এটা এখানেই শেষ। হ্যাঁ, ট্যান থিটার মান 1। চলো আসো 13, 13 তো একটু বড় হবে, আসো। চলো 13তে দেখো কি বলছে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। হ্যাঁ, ট্যান কন্টের মধ্যে কিন্তু যে কেউ বড় হইতে পারে, হ্যাঁ, বলা মুশকিল। তাহলে এখানে দেখো দুইটা মান চাইছে। হ্যাঁ, দেখো একটা প্লাস এর মান চাইছে আর একটা কিসের মান চাইছে? মাইনাস এর মান। তাহলে এটা খুব সিম্পল, এখানে সূত্র পড়ছে না ভাই? কি সূত্র পড়ে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একবার প্লাসের সূত্র দিবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, আরেকবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি। টু বি তো কাটাই যাবে, টেন কট। আসো তাহলে এগুলো আগে আগে স্কোয়ারের সূত্রে সাজায় নি। হ্যাঁ, বাদিকে চাপায় লেখো, ডান দিকে আরেকটা করে দিতে পারবে। তাহলে কট থিটা তার হোল স্কোয়ার সমান সমান 10/3। স্কোয়ার প্লাস বি স্কোয়ারে প্লাসের সূত্রটাই যদি দাও, তাহলে তোমরা বলবে স্যার এ মানে ট্যান থিটা প্লাস বি মানে কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মানে ট্যান থিটা ইন্টু বি মানে কট থিটা সমান সমান 10/3। ওকে, তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ট্যান থিটা। আর বলো কট মানে কি? বলো সূত্রগুলো বলো। সাইন কোসেক কসেক ট্যান কট। কট মানে ট্যানের উল্টা কট হয়, তাহলে ট্যানের উল্টা কট মানে, তাহলে তোমরা বলবে স্যার কটের জায়গায় লেখা যাবে 1/10। দুইটাকেই পাল্টায় না কিন্তু, হ্যাঁ, একটাকে পাল্টাবো। কেন পাল্টাবো? তাহলে কাটা যাবে, রাইট? এবার এই 2কে ওই পারে দিয়ে দাও, তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার, তাহলে -2 কে 2 আছে ওই পারে গেলে, হ্যাঁ, 10/3, 10/3। তোমরা বলবে স্যার -2 এই পারে গেলে হবে +2। তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার, বলো এনে কত হবে? লসগু করো, 3 হবে। লসগু 10, 10ই 3 দুগুণে 6। তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান সমান 16/3। সুতরাং ট্যান থিটা প্লাস কট থিটা, বলো স্কোয়ার সরাইলে প্লাস মাইনাস হবে কি? বলো তোমরা, হ্যাঁ কি না? হবে কি হবে না? বলো। ট্যানও পজিটিভ কটও পজিটিভ, দুইটা পজিটিভের যোগফল নেগেটিভ কি করে হইতে পারে? সমান সমান √16/3। পাশে লিখবে যেহেতু ট্যান থিটা প্লাস কট থিটা গ্রেটার দেন 0, রাইট? গ্রেটার দেন ইকুয়াল টু লেখা না লিখে একবারে ইকুয়াল টু হয় না, 0। সুতরাং ট্যান প্লাস কটের মান কত? এদিকে লিখে, একদিকে হচ্ছে না। ট্যান থিটা প্লাস কট থিটা এটার মান কত হয়ে গেল? 16 বর্গমূল করলে কত হয়? 4, আর 3 বর্গমূল √3। হ্যাঁ, তাহলে এটার 1 নং দিয়ে রেখে দাও, 1 নং। ওকে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। কট ট্যান ট্যান কাটা যাবে, এটা উপরে গেলে যোগ হবে। তাহলে ট্যান প্লাস কটের মান 16/3, স্কোয়ার সরাইলে কত হবে? 4/3। ওকে, চলো হইল কিনা দেখো। এটা হলো ট্যান প্লাস কটের মান। আসো এবার তোমরা নিচেই লেখো। হ্যাঁ, এবার মাইনাসদের মান বার করতে বলছে, সেম এইটা লিখে এবার কি দিবে? মাইনাসের সূত্র দিবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে দুই ভাবে লেখা যায় না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। আরেকটা সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b। লেখো, আবার লেখো এটা নিচে। এবার দ্বিতীয় সূত্রটা দিই। হ্যাঁ, চলো দেখো আবার ট্যান স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 10/3। তাহলে বা দাও, তাহলে এটার হোল স্কোয়ার লেখো। ট্যান স্কোয়ার থিটা মানে তোমরা বলবে স্যার এটা লেখা যায় ট্যান থিটা তার হোল স্কোয়ার, তার কট স্কোয়ার থিটা মানে তোমরা বলবে স্যার এটা হবে কট থিটা তার হোল স্কোয়ার সমান সমান 10/3। এবার বলো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি?
স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার মাইনাস এর সূত্রটা দাও, এ মানে ট্যান থিটা মাইনাস বি মানে কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ মানে ট্যান থিটা ইন্টু বি মানে কট থিটা সমান সমান কত বলে দেখি ভাই, সমান সমান হচ্ছে 10/3। তাহলে বাদ দাও, ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ট্যান ই। সেম ভাবে কটকে কি লিখতে পারবে তোমরা বলবে স্যার 1/10, কারণ কট কার উল্টা, ট্যান এর উল্টা, সমান সমান 10/3। ট্যান ক্যান্সেল ভাই, 2 কে ওই পারে দিয়ে দাও, ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার। তাহলে তোমরা বলবে স্যার 10/3 আর 2 ওই পারে গেলে হয়ে যাবে -2 কথা। ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার সমান সমান, এটা লসও করো কত হবে, 10 এখানে কত হবে 6, কত হবে 4 আর নিচে 3। স্কোয়ার উঠালে কি হবে, এবার বলো দেখি প্লাস মাইনাস হবে কি হবে না, অবশ্যই হবে। ট্যান আর কটের মধ্যে যে কেউ বড় হইতে পারে, ট্যান বড় হইলে পজিটিভ, ট্যান ছোট হইলে নেগেটিভ। ট্যান আর কটের বিয়োগফল দুইটা বিয়োগ করলে পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। মনে করো এটার মান হইলো সাপোজ 2, এটার মান 3, 2 এর থেকে 3 গেলে -1, আবার এটার মান 3, এটার মান 2, 3 এর থেকে 2 গেলে 1, তার মানে প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। তাহলে তোমরা কি বলবে, প্লাস মাইনাস √4/3। আগেরটা কেন নেই, আগেরটা পজিটিভ ছিল, যোগ ছিল মাঝখানে, এটা এদিকে লিখে দেয়। সুতরাং ট্যান প্লাস কট কি হবে, প্লাস মাইনাস 4 এর বর্গমূল কত হয় ভাই 2, আর 3 এর বর্গমূল √3, এটা 2। দুইটা অ্যান্সার হয়ে গেল তো, এবার আরেকটা অ্যান্সার চাইছে। আরে এটা প্লাস কেন লিখলাম, সরি, একদম এটা অবশ্যই মাইনাস হবে। দুইটা হয়ে গেল, ট্যান প্লাস কটের মান, ট্যান মাইনাস কটের মান। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, আর একটা এ স্কোয়ার মাইনাস। বুঝছো, যাদের অসুবিধা হচ্ছে কোন সূত্র দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে দুই সূত্র দেওয়া যায়। প্রথমে দিলাম এইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b, তোমরা বলবে স্যার এটার এভাবেও তো লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b। যখন প্লাসের মান বার করবো প্লাসের সূত্র, যখন মাইনাসের মান বার করবে তোমরা মাইনাসের সূত্র দিবে। এবার এখান থেকে ট্যান এর মান বার করতে হবে। তাহলে বলে ট্যান এর মান পারবে না বার করতে, এখান থেকে কি করবে, দুইটা যোগ করে দাও, তাহলে প্লাস কট মাইনাস কট কাটা যাবে, ট্যান বের হয়ে যাবে। লেখো 1 ও 2 যোগ করে পাই, অপনয়ন করে দিই, আসো 1 ও 2 যোগ করে দিই, লেখো 1 নং ও 2 নং যোগ করে পাই, 1 নং ও 2 নং যোগ করে পাই। 1 নং আর 1 নং এ কি আছে, ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 4/√3, আর 2 নং এ কি আছে, ট্যান থিটা মাইনাস কট থিটা সমান সমান প্লাস মাইনাস 2/√3। যোগ করো প্লাস কট থিটা মাইনাস কট থিটা ক্যান্সেল, দুইটা ট্যান যোগ করলে 2 ট্যান থিটা। আর এখানে কি হবে বলে দেখি, এখানে দুইটা কেস হবে, প্লাস মাইনাস আছেন, একবার প্লাস করব, একবার চিহ্ন মাঝখানে প্লাস, বা আরেকবার কি হইতে পারে মাইনাস হইতে পারে, দুইটাই হইতে পারে। হ্যাঁ, একবার যোগ করব মাঝখানে 4/√3 প্লাস 2/√3, আরেকবার মাইনাস আছে না, আরেকবার বিয়োগ হইতে পারে। এখানে প্লাস মাইনাস মানে একবার যোগ করতে হবে, আরেকবার বিয়োগ। ওকে চলো, তাহলে বা 2 ট্যান থিটার মান কত, এনে একবার করে দাও তো, বলো দেখি √3 হবে লসাগু, এনে 4 4 2 2, 4 আর 2 যোগ করলে কত হবে 6 হবে, বা এখানে যদি লসাগু করো √3 হবে লসাগু, 4 এর থেকে 2 গেলে 2, একবারে করে দিলাম। হ্যাঁ, এবার আসো 2 দিয়ে এটারে যদি কাটো, মনে মনে কাটো, সুতরাং তাহলে তাহলে বা ট্যান থিটার মান কত, 2 দিয়ে কাটলে কত হবে এখানে বলো দেখি, 2 দিয়ে 6 এ কাটো 3, তাহলে কত হবে 3/√3, বা এখানে 2 দিয়ে 2 রে কাটলে 1/√3, তাই না? যদি 2 ট্যান থিটার মান এটা নাও, হ্যাঁ বুঝে নাকি বললাম, যদি এটা অসুবিধা হয় একবারে কিভাবে কাটা যাচ্ছে, তাহলে 2 ভাগ করে নাও। 2 ট্যান থিটার মান কত হইতে পারে
অসুবিধা হইতো যে 6/√3 আরেকটা কি হইতে পারে, 2 ভাগ করে নিব অঙ্কটা, হ্যাঁ 2 tan থিটার মান এইটা, অথবা কি হইতে পারে 2 tan থিটার মান 2/√3, হ্যাঁ 2 2 কাটো, তাহলে tan থিটার মান 1/√3, আর এখানে 2 দিয়ে 6 কাটো 3, আর √3 দিয়ে 3 কাটলে কত হয়, √3, √3 দিয়ে 3 কাটলে √3, তাই না? তাহলে tan থিটার মান 2টা, সুতরাং tan থিটার মান √3 অথবা 1/√3, বুঝছো না? √3 দিয়ে 3 কাটলে কত হবে, √3 হবে। ওকে, উপরে 3 আছে, নিচে √3 আছে, এটা কাটলে √3 হবে। যদি মনে হয় না এইভাবে বুঝি না, তাহলে এক কাজ করো, করণীয় নিরসন করে দিতে হবে, উপরে √3 দিয়ে গুণ, নিচে √3 দিয়ে গুণ, যদি অসুবিধা হয়। তাহলে উপরে 3√3 আর নিচে 2টা √3 গুণ করলে 3, 3 3 কাটো √3, ভাই একবারেই করে দিতে পারো। ওকে, √3 দিয়ে 3 কাটলে একটা √3, তাই না? সিম্পল। √x দিয়ে যদি x কে কাটো, তাহলে তোমরা বলবে স্যার একটা √x থাকে, তাই না? পরে অ্যান্সারটা লিখে দিও। সবগুলা মানেই তো বার করলাম, প্রথমে প্লাসদের মান, পরে মাইনাসদের মান, পরে 2টা যোগ করলাম, যোগ করলে 2টা মান আসবে, প্লাস মাইনাস মানে একবারে যোগ করবে আর একবার বিয়োগ করবে। একবারে করলে অসুবিধা হইতে পারে, 2 ভাগ করে নিতে পারে। 2 tan থিটার মান একটা 6/√3 আর একটা 2/√3, 2 ভাগ করে দিলাম। হ্যাঁ আসো দেখো 14 নম্বর হচ্ছে এখানে সবচেয়ে সহজ অঙ্ক। হ্যাঁ আসো, XIV sec স্কয়ার প্লাস tan স্কয়ার সমান সমান 13/12। এর চেয়ে সহজ অঙ্ক এখানে নাই, না MCQ, না শূন্যস্থান, না কোথাও। এটা পৃথিবীর সহজ অঙ্ক। দেখো বার করতে বলছে এটার মান sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। হ্যাঁ শুধু এটারে ভাঙাও। 4 থাকলে তোমরা ছোটবেলায় শিখছো 780, 4 থাকলে এইভাবে ডিল করতে হয়, ভিতরেও স্কয়ার বাইরেও স্কয়ার। আর tan টু দি পাওয়ার 4 আছে, তোমরা বলবে স্যার ভিতরেও স্কয়ার দিয়ে দিই বাইরেও স্কয়ার দিয়ে দিই। তাহলে তোমরা বলবে এখানে একটা তো সূত্র হয়ে গেল, ভিতরেরটারে যদি a ভাবো তাহলে হবে a স্কয়ার, আর এটারে যদি b ভাবো তাহলে হবে b স্কয়ার। বলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b, b মানে পরেরটা tan না কিন্তু, b মানে tan স্কয়ার, ইন্টু a, a মানে প্রথমেরটা sec স্কয়ার মাইনাস b মানে tan স্কয়ার। এবার বলো sec স্কয়ার প্লাস tan স্কয়ারের মান কত? sec স্কয়ার প্লাস tan স্কয়ারের মান তো 13/12। আর বলো পরেরটার মান কত হয় এলো? sec স্কয়ার মাইনাস tan স্কয়ারের মান কত? 1। একদম স্কয়ারের সূত্র এসসি এসটি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার কত হয়? 1। লেখো পাশে, যেহেতু এটা তো সূত্রই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তোমরা বলবে স্যার এটার মান তো 1 হয়। এবার 1 দিয়ে যাকেই গুণ করো তার মানে এটাই হবে। ওকে চলো, এটা সিম্পল, যার সূত্রে ফেলাই দিবে অঙ্ক কমপ্লিট। চলো আসো 4-এর 1-2 একটু অন্য কনসেপ্ট, একটু অন্য ভিন্ন টাইপ, ভিন্ন স্বাদের অঙ্ক। হ্যাঁ আসো চলো, চলো দেখো এখানে কি বলছি। হ্যাঁ পি কিউ আর এর ত্রিভুজের কোন কিউ সমকোণে? হ্যাঁ এখানে ছবি আঁকতেই হবে। পি কিউ আর ত্রিভুজের, হ্যাঁ এই কোণটা সমকোণ মানে 90 ডিগ্রি। ওকে পি আর দেওয়া আছে √5, কি কি দেওয়া আছে লেখো। পি আর √5 দেওয়া আছে একক, পি কিউ মাইনাস আর কিউ সমান 1 একক। ওকে এনে বার করতে কি বলছে বলো দেখি, cos p মাইনাস cos r। cos p কি হবে দেখো, একবারে করে দিব, চলো একবারে করে দিই। আসো cos p, হ্যাঁ তাহলে cos p মাইনাস cos r। এখানে কিন্তু একটা জিনিস ভাইটাল দেখো, হ্যাঁ বলো cos মানে কি হয় সূত্র? আচ্ছা একটু দাঁড়াও, নাইলে পরে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। আসো লেখো আলাদা আলাদা ভাবে করে নিই cos p, হ্যাঁ একটা একটা করে নিই। হ্যাঁ cos p, আচ্ছা মন দিয়ে শোনো, তোমরা জানো এটা লম্ব হয় আর নিচেরটা ভূমি হয়, এটা অতিভুজ হয়।
কিন্তু দেখো লম্ব ভূমি কিন্তু চেঞ্জ হইতে পারে, একটা জিনিস খেয়াল রাখবে, অতিভুজ ফিক্সড, লম্ব ভূমি পাল্টাইতে পারে। আমি যদি বলি এই কোণের সাপেক্ষে আর কোণের সাপেক্ষে, তুমি বলবে এটা ভূমি। কিন্তু পি কোণের সাপেক্ষে যখন বলবো, কসের পরে কি আছে? পি। এই পি আছে, পি কস পি, হ্যাঁ মন দিয়ে শুনো, কস পি, কসের পরে পি আছে, মানে এই কোণটা এইটা। পি কোণের সাপেক্ষে মন দিয়ে শুনবে, সমকোণী ত্রিভুজের অতিভুজ একটাই হয়, অতিভুজ ফিক্সড, 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ হয়। কিন্তু লম্ব ভূমি চেঞ্জ হইতে পারে। লম্ব ভূমির ডেফিনেশনটা হচ্ছে ত্রিকোণমিতির ক্ষেত্রে মন দিয়ে শুনো, অ্যাঙ্গেলের পাশে যে বাহুটা থাকবে সেটাই ভূমি। অ্যাঙ্গেলের পাশে যে ভূমিটা বাহুটা থাকবে, মানে এনে কসের পরে পি আছে না, পি এর পাশে দুইটা বাহু আছে। তুমি বলবে পি এর পাশে তো দুইটা বাহু আছে স্যার, এই যে একটা বাহু, এটা একটা বাহু, এটা ছেড়ে দাও ভাই, এটা তো অতিভুজ। অতিভুজ রে কারো চেঞ্জ করার ক্ষমতা কারো নাই, এটা অতিভুজ। অ্যাঙ্গেলের পাশে যে দুইটা বাহু থাকবে না, অ্যাঙ্গেলের পাশে একটা বাহু ভূমি হবে আর একটা বাহু অতিভুজ হবে। আমি যদি বলি পি কোণের সাপেক্ষে, তাহলে পি কোণ, এই যে পি কোণটা তৈরি হয়েছে না, এখানে পি কোণটা বলো দেখি কোন দুইটা বাহু তৈরি হয়েছে? এই বাহু, এই বাহুটা আর এই বাহুটা দিয়ে। কসের একই সূত্রটা লেখো, ভূমি বাই অতিভুজ। তাহলে এবার আমায় বলো দেখি পি কোণের সাপেক্ষে, দেখো এই জায়গাগুলো অনেকেরই অসুবিধা হয়, পরে মুখস্থ করে নে, দেখো ভালো করে বুঝবে। বলো পি কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে? পি কোণের পাশে কি বাহু আছে এটা ছেড়ে দেবো, অতিভুজ রে নিয়ে ভাববে না। পি কোণের পাশে যে বাহুটা আছে পি কিউ, তোমরা বলবে এটাই ভূমি। আমি যদি বলি পি কোণের সাপেক্ষে ভূমি কোণটা, পি কোণের সাপেক্ষে ভূমি কিন্তু পি কিউ। আর যদি বলি আর কোণের সাপেক্ষে ভূমি কোণটা, তুমি বলবে কিউ আর। সিম্পল কথা, কোণের সাথে যে বাহুটা থাকবে এটাই ভূমি। তুমি বলবে কোণের সাথে তো দুইটা বাহু থাকবে, একদম কোণের সাথে দুইটা বাহু থাকবে, একটা তো অতিভুজ, অতিভুজ রে বাদ দিয়ে দেবো, অতিভুজ রে ভাইবা কি লাভ? বুঝছি কি বললাম? বলো দেখি কি বুঝতেছো? মনে করো এরকম যদি ত্রিভুজ হয়, মনে করো অন্য নাম দিলাম এ বি সি, বা নামটা একটু অন্য দিই, এ বি সি, এ বি সি এরকম। বলো দেখি বি কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে? এটা যদি তাহলে ভূমি হয়, তাহলে তোমরা বলবে এটা সরি এটা লম্ব, তাই না? যদি বলি সি কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে? অতিভুজ পাল্টাবে না, বারবার বলছি অতিভুজ 100% ফিক্সড, অতিভুজ এটাই, অতিভুজ এটাই। তাহলে আমি যদি বলি সি কোণের সাপেক্ষে ভূমি এসি, ভূমি যদি এইটা হয় তাহলে এটা কি হয়ে যাবে? লম্ব। এছাড়া তো অপশন নাই, অতিভুজ তো ফিক্সড, বি কোণের সাপেক্ষে এটা ভূমি, সি কোণের সাপেক্ষে এটা ভূমি। মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। তাহলে বলো আমি যে ছবিটা আঁকলাম, বলো এখানে আর কোণের সাপেক্ষে ভূমি কোনটা হবে? কিউ আর। আর এর সাথে যেটা আছে কিউ আর ভূমি। সিম্পল, কোণের সাথে যেটা থাকবে এটাই ভূমি, অতিভুজ রে ভাববে না, অতিভুজ ফিক্সড। আর পি কোণের সাপেক্ষে ভূমি কোনটা হবে? পি কিউ। তাহলে আসো ভূমি কোনটা হবে পি কোণের সাপেক্ষে? তুমি বলবে ভূমি হবে পি কিউ। আর অতিভুজ তো ভাই ফিক্সড, অতিভুজ রে চেঞ্জ করা সম্ভব নয়, অতিভুজ পি আর। ওকে, অ্যাঙ্গেলের সাথে পি কোণ আছে না, পি, পি এর সাথে পি কিউ আছে, তাহলে তোমরা বলবে স্যার পি কিউই তো ভূমি। আচ্ছা আসো তো, আমি যদি বলি কস আর, তাহলে কি হবে? সূত্র লেখো, কস মানে তোমরা বলবে স্যার কস মানে হয় ভূমি বাই অতিভুজ, হ্যাঁ ফান্ডামেন্টাল সূত্র, রাইট? এবার বলো ভূমি কোনটা হবে আর এর সাপেক্ষে? আর বলো আর এর সাপেক্ষে ভূমি কোনটা হবে? বলো, রিপ্লাই দাও। পি এর সাপেক্ষে পি কিউ, আর এর সাপেক্ষে ভূমি কোনটা হবে? কিউ আর এর সাথে যেটা আছে আর এর সাথে কিউ আর নিচে অতিভুজ, অতিভুজ হচ্ছে পি আর। বাস, অতিভুজ তো ফিক্সড, অতিভুজ বারবার বলছি, অতিভুজ কখনো চেঞ্জ হয় না। তাহলে বলো দেখি কোনটা চেঞ্জ হয়? লম্ব আর ভূমি। কোনটা ভূমি হয় বলে দেখি? আগে লম্ব খুঁজবে না, আগে কি খুঁজবে? ভূমি। কোণের সাথে যেটা আছে। আমি যদি বলি আর কোণের সাপেক্ষে ভূমি কোনটা হবে? এটা। যদি বলি পি কোণের সাপেক্ষে এটা, এবার কেউ যদি ভাবে কিউ কোণের সাপেক্ষে ভূমি, কিউ কোণ না, কিউ কোণের সাপেক্ষে হবে না, কিউ তো 90 ডিগ্রি, এটার সাপেক্ষে না। ওকে, এবার আসো মানগুলা বসাই দাও, অঙ্ক কমপ্লিট। নিচে লেখো তোমরা কি মান বার করতে বলছে? কস পি মাইনাস কস আর। তাহলে কস পির মান কত? তোমরা বলবে স্যার পি কিউ বাই পি আর। কস আর এর মান কত? তোমরা বলবে স্যার কিউ আর বাই পি আর। আসো, তাহলে পি আর হবে লসগু, এটা যা আছে তাই পি কিউ, আর এখানে কিউ আর বা আর কিউ যাই বলো, এটার মনে করো আর কিউ লিখে দিলাম করে, হ্যাঁ প্রশ্নে আর কিউ আছে। এবার সব মান বসাই দাও। বলো দেখি ভাই পি কিউ মাইনাস আর কিউ এর মান কত? 1। আর পি আর এর মান কত? √5। বাস, অঙ্ক কমপ্লিট। তাহলে এখানে অঙ্ক খুব সহজ, শুধু ভূমি বাই অতিভুজ সূত্র দিলে হয়ে যায়। কিন্তু প্রবলেম কোন জায়গায়?
ওই যে জায়গাটা না অনেকেই পরে মুখস্থ করে নেবে, কিন্তু বারবার বলছি মুখস্থ করবে না। পি কোণের সাপেক্ষে ভূমি পি কিউ, আর কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কি আর। ওকে, শুধু চেঞ্জ তাহলে কি হয়, অতিভুজ কোনোদিন চেঞ্জ হবে না, অতিভুজ অতিভুজেই। অতি মানে বড়, ভুজ মানে বাহু, সবচেয়ে বড় বাহু যেটা বড় বাহু, লম্ব ভূমি চেঞ্জ হইতে পারে। আসো তো সেম কনসেপ্ট দিয়ে আসো, এটা করি। এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই কোণ সমকোণ। আচ্ছা ভেরি গুড, ছবিটা আঁকো। এক্স ওয়াই জেড ত্রিভুজের তোমরা বলবে স্যার এই ওয়াই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা ভালো কথা। আর কি কি দেওয়া আছে, তোমরা বলবে স্যার এক্স ওয়াই দেওয়া আছে 2√3 একক, লিখে নেও একটু। হ্যাঁ, আর কি দেওয়া আছে, এক্স জেড মাইনাস ওয়াই জেড, এটা দেওয়া আছে 2 একক। আসো এখানে sec x মাইনাস টেন এক্স, এটার মান বার করতে। আচ্ছা তার একটা একটা করে করি। হ্যাঁ, sec x, sec মানে কি তোমরা বলবে কসের উল্টা, তার মানে অতিভুজ বাই ভূমি। সাইন কোসেক কস সেক, সেক মানে অতিভুজ বাই ভূমি। তাহলে বলো অতিভুজ কোনটা, অতিভুজ তো ফিক্সড, অতিভুজ কখনোই চেঞ্জ হয় না ভাই। অতিভুজ এক্স জেড, ভূমি কোনটা, এক্স কোণ না, এক্স কোণ মানে এটা। বলো তোমরা বলো এক্স কোণের সাপেক্ষে ভূমি কোনটা হবে, একদম এক্স এর সাথে যেটা আছে, অতিভুজ রে তো ভাইবা লাভ নেই, এক্স এর সাথে যেটা আছে তোমরা বলবে স্যার এটাই ভূমি। এক্স এর সাথে এই বাহুটা আছে, এক্স কোণের সাথে এই বাহু আছে, এই বাহু, এটার ভাইবা লাভ নেই, অতিভুজ তো ফিক্সড, এক্স কোণের সাথে যে বাহুটা থাকবে সেটাই ভূমি। এক্স ওয়াই। আসো ট্যান এক্সটা বাই করে নাও। বলো ট্যান মানে কি, তোমরা বলবে স্যার লম্ব বাই ভূমি হয়। তাহলে লম্ব কোনটা হবে বলো, এক্স কোণের সাপেক্ষে, এক্স কোণের সাপেক্ষে ভূমি কোনটা হবে, এক্স কোণের সাপেক্ষে এইটা ভূমি হবে, এটা ভূমি হবে, এটা এক্স ওয়াই হবে ভূমি। ভূমিটা আগে লিখে নিলাম। এক্স কোণের সাপেক্ষে এক্স আছে, এক্স এক্স কোণের সাপেক্ষে এক্স এর সাথে যেটা থাকে না এটা ভূমি। তো এইটা যদি ভূমি হয় তাহলে তোমরা বলবে স্যার লম্ব হবে ওয়াই জেড। লম্ব কোনটা হবে, ওয়াই জেড, ক্যাপিটাল জেড বলছিল। ওকে আচ্ছা হইল, বুঝছি বললাম। ভূমি যদি এক্স ওয়াই হয়, বলো দেখি এক্স কোণের সাপেক্ষে ভূমি কোনটা হচ্ছে এক্স ওয়াই, এটা ভূমি হইলে লম্ব কোনটা হবে, এটা তো কোনোদিন লম্ব হইতে পারবে না, এটা তো অতিভুজ। তাহলে তোমরা বলবে এটা হবে স্যার লম্ব। এক্স কোণের পাশে যে বাহুটা আছে এক্স ওয়াই হবে ভূমি, আর ওইটা লম্ব। এবার বার করতে হবে কার মান, তোমরা বলবে স্যার বার করতে হবে sec x মাইনাস tan x এর মান। আর সমানগুলো বসায় দাও। sec x এর মান x জেড, আর নিচে x y মাইনাস tan x এর মান y জেড, জেডটা ক্যাপিটাল ছিল, হ্যাঁ x y। তাহলে তোমরা বলবে স্যার x y হবে লসাগু, এটা আর এটা সেম, তাহলে x জেড এনে x y সেম, তাহলে y জেড। এবার x জেড মাইনাস y জেড, এটার মান কত, x জেড মাইনাস y জেড, এটার মান হচ্ছে 2, আর নিচে x y এর মান 2√3, 2 কাটো 1/√3 হয়ে যাচ্ছে, এটার অ্যান্সার। হ্যাঁ, এরকম অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি আর লম্ব চেঞ্জ হয় কিন্তু। হ্যাঁ, খেয়াল রাখবে লম্ব খুঁজতে যাবে না, ভূমিটা আগে খুঁজবে। অ্যাঙ্গেলের সাথে একটা ভূমি, এক্স এর সাথে এক্স ওয়াই আছে, তোমরা বলবে এক্স ওয়াই ভূমি, তাহলে লম্ব কোনটা হবে, লম্ব হবে তোমরা বলবে লম্ব হবে ওয়াই জেড, রাইট। আসো আর দুইটা করি। হ্যাঁ, 5 রেখ এনে দেখো থিটা অপনয়ন করব। অপনয়ন করা মানে কি বলো দেখি সম্পর্কগুলো থেকে। অপনয়ন করা মানে হচ্ছে থিটা সরানো, থিটাকে সরাইতে হবে। এনি হোক, থিটাকে সরাইতে গেলে আমরা কি করব, থিটাকে সরাইতে গেলে অনেক ভাবে সরানো যাইতে পারে। তো মেইন হচ্ছে বেসিক হচ্ছে কি, থিটা সরাইতে গেলে, থিটা সরানোর হচ্ছে কি, এনে সাইন কোস আছে। তো থিটা সরাইতে গেলে প্রথমে আমি কিভাবে ভাববো বলো দেখি, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার। বলো দেখি সাইন স্কোয়ার আর কস স্কোয়ার যোগ করো, দেখো তো যোগ করলে কি হয়, স্কোয়ার করে যদি যোগ করো দেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 হয়ে যায়। দেখো থিটা থাকে কি, এনে থিটা আছে, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার দুইটা থিটা যোগ করলাম, কিন্তু যোগ করার পর 1 আসলো, আর থিটা থাকলো কি না। তাহলে দেখো নর্মাল বেসিক চিন্তা যখনই মাথায় রাখবে যে থিটা সরাইতে হবে, তখনই ভাববে কি স্কোয়ারের সূত্রে হেল্প নিতে হবে। এবার কখনো কখনো সবসময় স্কোয়ার হবে না, কখনো কখনো স্কোয়ার ছাড়াও হবে। মনে করো যেমন সাইন আর কোসেক যদি থাকে, কখনো দুইটা যদি গুণ করো তাহলে থিটা সরে যায়। এটা হচ্ছে বেসিক চিন্তা, স্কোয়ার করলে নর্মালি সরে। আরেকটা কখনো স্কোয়ার হবে না, সাইন কোসেক থাকলে দুইটা গুণ করলে দেখো সাইন সাইনই, আর কোসেক মানে কি হয় ভাই 1/sin। দেখো সাইন সাইন কেটে গেল, তাহলে কত হয় 1 হয়।
কস আর সেক গুণ করলে সেক মানে 1/cos 1 হবে, ট্যান আর কট গুণ করলে 1। তাহলে নর্মালি ভাববে থিটা কিভাবে সরানো যায়। স্কোয়ারের সূত্র, স্কোয়ার করে যোগ করলে থিটা সরে, বা কখনো গুণ টুন করলেও থিটা সরে। তাহলে আপাতত আমরা বেসিক ভাবেই ভাবি, স্কোয়ার করে সরানোর চেষ্টা করি। হ্যাঁ, আসো এক x = 2 sin থিটা আর y = 3 cos থিটা। হ্যাঁ, দেখো একটা জিনিস, এখানে অনেকে না ডাইরেক্ট স্কোয়ার করে দেয়, এই ভুলটা করবে না। ডাইরেক্ট স্কোয়ার করলে এখানে 4 sin স্কোয়ার থিটা হবে, এখানে 9 cos স্কোয়ার থিটা হবে, কমনও নিতে পারবে না, কিছুই হবে না। এই সংখ্যাগুলোকে না, এখানে সংখ্যাটা না রাখা বেটার, এই পারে নিয়ে আসো। x/2 কত, তোমরা বলবে sin থিটা, বাদ। এবার স্কোয়ার করো, দুইটা এই পারে নিয়ে আসো, নাইলে দুইটা ঝামেলা করে দিবে। 2 স্কোয়ার 4, এখানে হবে 9, দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে ত্রিকোণমিতিতে একটা কমন টেকনিক কি বলো দেখি, আমি তোমাদের বলে দিই। যখন দেখবে না ত্রিকোণমিতিতে রাস্তা পাচ্ছ না, তখন স্কোয়ার করে দিবে। ত্রিকোণমিতির একটা ফান্ডা খেয়াল রাখবে, কিচ্ছু বুঝতেছো না কি করবে না করবে, স্কোয়ার করে দিবে। স্কোয়ার করলে রাস্তা তৈরি হয়। কেন রাস্তা তৈরি হয়? স্কোয়ার করলে স্কোয়ারের সূত্রের হেল্প নিতে পারবে, রাইট? y সমান সমান 3 cos থিটা আছে, দেখো, বা 3 টা এই পারে নিয়ে আসো, y/3 সমান সমান cos থিটা। এবার স্কোয়ার করে দাও। হ্যাঁ, এখানে লেখা দেওয়াটা বেটার, উভয় পক্ষে বর্গ করে পাই, এখানে আমি ডাইরেক্ট করে দিলাম। এইবার দুইটা যোগ করো। আমার কাজ কি বলো দেখি, বলছে যা আসে আসো, কোনো প্রবলেম নাই, মোট কথা থিটা সরাও। এবার বলো দুইটা আমরা কি করব বলো দেখি, 1 আর 2 আমরা কি করে দিই, যোগ করে দিই। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। মোট কথা থিটা সরাবো, 1 নং ও 2 নং যোগ করে পাই। তাহলে বাদিকের গুলো আসো ভাই, বাদিকে যোগ করি, x²/4 প্লাস y²/9 সমান সমান ডান দিকের গুলো ডান দিকে যোগ, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওকে, ডান দিকের গুলা ডান দিকে। প্রথমে বাদিকের গুলা, x²/4 প্লাস y²/9 সমান সমান ডান দিকের গুলা sin স্কয়ার প্লাস cos স্কয়ার। লেখো, সুতরাং কি হবে, x²/4 বাদিকেরটা যা আছে তাই, প্লাস y²/9 আর sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত হয় বলো, sin স্কয়ার আর cos স্কয়ার যোগ করলে কত হয়, 1 হয়। তাহলে দেখো x²/4 প্লাস y²/9 সমান সমান 1। এই যে আমরা সম্পর্কটা আনলাম, বলো দেখি এখানে থিটা আছে লাস্ট লাইনটায়, এখানে কোথাও তোমরা থিটা দেখতে পাচ্ছ? এইটাই তো বলছে থিটা সরাও, অপনয়ন মানে থিটা সরাও। লেখো এটাই থিটা বর্জিত নির্ণেয় সম্পর্ক। তাহলে অপনয়ন করা মানে সরানো, নির্ণেয় সম্পর্ক। ওকে, আসো। তাহলে সাইন কোস থাকলে স্কোয়ার করে যোগ করলাম। আচ্ছা, সেক টেন থাকলে কিন্তু যোগ করা যাবে না, কি করতে হবে, বিয়োগ। কারণ সেক টেনের সূত্রটা কি, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার 1 হয়। আসো, এইটা হচ্ছে বেসিক ভাবনা, স্কোয়ার করে যোগ করলে সরে, কিন্তু সবসময় এরকম হবে না, বৈচিত্র্য রাখতে হবে ভাবনার মধ্যে। এটা মুছে দিলাম, আসো 2 করি। সংখ্যাগুলো এই পারে নিয়ে আসো, নাইলে সংখ্যাগুলো ঝামেলায় ফেলাবে তোমায়। ডাইরেক্ট স্কোয়ার করলে ঝামেলায় পড়ে যাবে তুমি। ওকে, ডাইরেক্ট স্কোয়ার করে দেখো, তোমার অসুবিধা তাহলে আরো ভালো ফিল হবে কেন এদিকে আনলাম। হ্যাঁ, এটা অবশ্য ডাইরেক্ট করে স্কোয়ার করতে পারো। হ্যাঁ, কেন বলে দেখি, 2 জায়গায় 3 আছে আর আগেরটাই আলাদা আলাদা ছিল, তবু আমরা এই পারে নিয়ে আসি। বলো, 3টে এই পারে নিয়ে আসো, 5x/3, এটা ডাইরেক্ট স্কোয়ার করতে পারতে, 2 জায়গাতেই 3 আছে, সমান সমান sec থিটা। এটা বাদিকেও স্কোয়ার করো, ডান দিকেও স্কোয়ার করি। তাহলে 5 স্কোয়ার কত হয়, 25, x² নিচে 3² 9 সমান সমান sec স্কোয়ার থিটা। এটা দেওয়া 1 নম্বর। আর এখানে এটার এপারে নিয়ে আসো, y/3 সমান সমান tan থিটা। দুই দিকে বর্গ করে দাও, এদিকে স্কোয়ার করে এদিকে স্কোয়ার। তোমরা বলবে স্যার y²/9 সমান সমান হবে tan স্কোয়ার থিটা। হ্যাঁ, এটা দিয়ে দাও 2 না। চলো স্কোয়ার করলাম। হ্যাঁ, এবার বিয়োগ করো, বাদিকের গুলা বাদিকে, ডান দিকের গুলা ডান দিকে, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই।
তাহলে কি আছে 25x²/9 মাইনাস y²/9, বাদিকের গুলো আগে বাদিকে বিয়োগ, সমীকরণের বিয়োগ প্রথমে বাদিকের গুলা সমান সমান ডান দিকের গুলা। ডান দিকে কি আছে এখানে sec² থিটা, থিটা থেকে কি মাইনাস হবে ভাই -tan²। প্রথমে বাদিকের গুলা, হ্যাঁ 25x²/9 মাইনাস y²/9 সমান সমান ডান দিকের গুলা sec² - tan²। তাহলে সুতরাং 25x²/9 মাইনাস y²/9 sec² থিটা মাইনাস tan² থিটা, এটার মান 1 লিখে দাও। এটাই থিটা বর্জিত, এটা লসাউ টসাউ করতে পারতে। আচ্ছা ছাড়ো, এটা বর্জিত নির্ণয়ের সম্পর্ক, হ্যাঁ এত দূরই থাকবে আজকে। হ্যাঁ ছয়ের গুলা তো আমরা আগেই করে ফেলছিলাম, তাই না? পরের দিন আমরা 7-এর গুলা করবো, সংক্ষিপ্তের গুলা শেষ করবো। চলো তাহলে চলো, এত দূরেই থাকলো।